আসসালামু আলাইকুম। খুবই প্রাসঙ্গিক একটি বক্তব্য। দুর্বল ব্যাংক রক্ষা করতে গিয়ে অর্থনীতি ধ্বংস করা যাবে না। আহসান এইচ মনসুর খুবই নির্মোহভাবে তিনি অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করেন। এখানে তিনি যে বক্তব্যটা দিয়েছেন তার শিরোনাম যেটি দর্শক আপনাদের সামনে উল্লেখ করলাম, যে সত্যি সত্যি এখন পরিস্থিতি এমন যে অনেকগুলো ব্যাংকগুলোকে বাঁচাতে সরকার তার কেন্দ্রীয় ব্যাংক থেকে দেদারসে টাকা দিচ্ছে, হাজার হাজার কোটি টাকা দিয়ে তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে, কিন্তু কাজ হচ্ছে না। দফায় দফায় তারা টাকা নিচ্ছে, কিন্তু স্বাবলম্বী হওয়ার কোনো বা তারল্য সংকট, ওই ব্যাংকগুলো যে তারল্য সংকটের মধ্যে আছে সেই সংকট উত্তরণের কোনো দিশা দেখা যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে সরকার কতদিন বা বাংলাদেশ ব্যাংক কতদিন এই দুর্বল ব্যাংকগুলোকে টিকিয়ে রাখতে পারবে বা বাঁচিয়ে রাখতে, এইটা হলো কথা। এবং তিনি বলছেন যে এই কাজ করতে যে পুরো অর্থনীতির উপরে একটা চাপ পড়ছে বা অর্থনীতি একটা ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাচ্ছে। খবরে বলা হচ্ছে দুর্বল ব্যাংককে রক্ষা করতে গিয়ে অর্থনীতিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর। এই অর্থনীতিবিদ বলেন, নীতি ধরে রাখতে হবে, সরে আসা যাবে না। নিজেদের কারণে তারল্য সংকটে থাকা বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থের যোগান দেওয়া হচ্ছে, তার মানে এক হাতে আটকে রাখছি আর এক হাতে ছাড়ছি, তাহলে কিন্তু হবে না। বাংলাদেশ ব্যাংককে এই তারল্য যোগান দেওয়া বন্ধ করতে হবে। এই পর্যন্ত কত মানে 1,00,000 কোটি টাকা হয়তো তারল্য যোগান দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও পিআরআই এর যৌথ আয়োজনে আগামী 24-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় এই কথাগুলো বলেন তিনি। এতে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান। গুলশানের পুলিশ প্লাজায় মেট্রো চেম্বারের কার্যালয়ে আজ বুধবার আলোচনাটি অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন মেট্রো চেম্বারের সভাপতি কামরান টি রহমান। অন্যদের মধ্যে বক্তব্য দেন পিআরআই এর চেয়ারম্যান জায়েদি সাত্তার, মেট্রো চেম্বারের ট্যারিফ ও ট্যাক্সেশন কমিটির সদস্য আদিব এইচ খান। সঞ্চালনা করেন মেট্রো চেম্বারের সহসভাপতি হাবিবুল্লাহ এন করিম। আহসান এইচ মনসুর বলেন, বাজেটের আকার ছোট হলেও অর্থায়নে বিরাট সমস্যা রয়ে গেছে। বড় সমস্যা হচ্ছে ব্যাংক খাত থেকে সরকারকে টাকা নিতেই হবে। আমাদের আপত্তির কিছু নেই, তবে ব্যাংকিং খাত তো সবল নয়, ব্যাংকিং খাতটা দুর্বল। চলতি অর্থ বছরে আমানতের প্রবৃদ্ধির 10%, গত বছর তার চেয়ে কম হয়েছে। তার আগের বছর 7.5% প্রবৃদ্ধি হয়েছে। এবার যদি 10% প্রবৃদ্ধি হয় তাহলে 1,70,000 কোটি টাকা আমানত আসবে। সরকার যদি সেখান থেকে 1,35,000 কোটি টাকা নিয়ে নেয় তাহলে ব্যক্তি খাতের জন্য থাকে 20%। সরকার যদি একা ব্যাংক খাত থেকে 80% ঋণ নেয় তাহলে সে দেশ চলতে পারে না। খুবই যৌক্তিক কথা। যদি সরকারই 80% ঋণ নিয়ে নেয় তাহলে ব্যক্তি খাতের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য থাকে মাত্র 20%। সেটাতে কিভাবে চলবে? সরকারের উদ্দেশ্যে আহসান এইচ মনসুর বলেন, আপনারা ব্যয় সংকোচনের চেষ্টা করছেন, সরকারি ব্যয় আরও 50,000 কোটি টাকা ছেড়ে ফেলেন। ব্যাংক থেকে ঋণ নেওয়ার পরিমাণ 90,000 কোটি টাকায় নিয়ে আসেন, তাহলে ব্যক্তি খাত আরও 80-90,000 কোটি টাকা পাবে। এতে একটা ভারসাম্য আসবে। ব্যক্তি খাতের উদ্দেশ্যে আহসান এইচ মনসুর বলেন, আপনারা শুধুমাত্র অভ্যন্তরীণ ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল হবেন না, আপনারা বিদেশ থেকে ঋণ নেওয়ার ব্যবস্থা করুন। আগে তো নিয়েছেন, $24 বিলিয়ন নিয়েছিল ব্যক্তি খাত, এখন সেটি কমে $12 বিলিয়ন হয়েছে। এটা যদি না বাড়াতে পারি তাহলে দুটি সমস্যা থেকে যাবে। এক, ব্যক্তি খাতে ঋণের পরিমাণ কম হবে। দুই, দেশের আর্থিক হিসাব পজিটিভ করতে পারি তাহলে লেনদেন ভারসাম্য সমস্যা সমাধান হবে। আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভটা ধীরে ধীরে বাড়বে। রিজার্ভ কমার মূল কারণ আর্থিক হিসাবে ঋণাত্মক হওয়া, যার বড় কারণ ব্যক্তি খাতের ঋণ পরিশোধ। ঋণ আরও নিতে হবে। এই কৌশলে গেলে লেনদেন ভারসাম্য ঠিক হবে, মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবো, সরকার ও ব্যক্তি খাতের মধ্যে ঋণ ব্যবস্থাপনা সামঞ্জস্য হবে, সামগ্রিকভাবে সেটি অর্থনীতির জন্য ভালো হবে। এখন কথা হলো, অর্থনীতিবিদরা তো নানান রকম উপদেশ দিচ্ছেন, কিন্তু সরকার কি সেগুলি মানছেন? যেমন খেলাপি ঋণটাই তো ঠিক করা গেল না, খেলাপি ঋণ আরও দিনকে দিন বাড়ছে। এই অবস্থায় একটা কোনো নীতিমালা ছাড়া উদ্দেশ্যবিহীনভাবে অর্থনীতি চলছে, ব্যাংকিং খাত, সব খাতগুলো। ফলে
পরিস্থিতি সংকট থেকে সংকটের দিকেই যাচ্ছে এবং এই কারণেই অর্থনীতিবিদরা তাদের উদ্বেগ উৎকণ্ঠা বিভিন্ন সেমিনারে এসে তারা ব্যক্ত করছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।